আমাদের যাদের সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান রয়েছে, কিংবা আমরা যারা বাড়িতে বসে বিভিন্ন রকমের কাজ করে থাকি, এই ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। যেমন ভিডিওর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট থেকে শুরু করে অনেক রকমের কাজের সুবিধা কিন্তু এই ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের পোর্টালের মধ্যে রয়েছে। এখন এই পোর্টালে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, সেই সমস্ত সার্ভিসের সুবিধা পেতে হলে সর্বপ্রথম এই পোর্টালে কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা প্রয়োজন, তবেই কিন্তু আমরা এই পোর্টাল থেকে সমস্ত কাজগুলো করতে পারবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের পোর্টালে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ আপনারা কিভাবে আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করবেন। আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। ই ডিস্ট্রিক্টের 2.0 ভার্সন ওয়েবসাইটে রেজিস্টার করবার জন্য সর্বপ্রথম আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে একেবারে ডান দিকে দেখুন লগ ইন অর সাইন আপ বলে একটি অপশন রয়েছে। এই অপশনের উপর ফার্স্ট আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটিকে স্ক্রল করবেন, নিচের দিকে দেখুন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন। রেজিস্টার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখুন প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে আপনি আপনার লাস্ট নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ইমেল, এখানে আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে এন্টার ইউজার নেম, এখানে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম এন্টার করবেন, যে ইউজার নেম দিয়ে আপনি পরবর্তীতে এই পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। ইউজার নেম হিসেবে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে পারেন, আপনার দোকানের নাম এখানে এন্টার করতে পারেন, আপনার পছন্দ মতো একটি ইউজার নেম এখানে এন্টার করবেন। এরপরে নিচে যে রেজিস্টার অপশনটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন। রেজিস্টার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করেছেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা এই ওটিপির ঘরে এন্টার করবেন। তারপর নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন, সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিকলি ভাবে এই ই ডিস্ট্রিক্ট পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং তার হোম পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন এই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা কি কি কাজ করতে পারবেন তা কিন্তু আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। এই ওয়েবসাইটের একেবারে বাম দিকে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে ক্লিক করবেন। প্রথম যে অপশনটি রয়েছে সার্ভিস, সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে প্রত্যেকটা সার্ভিসের নাম দেখুন এখানে শো করছে। এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পাবো এবং ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনায়াসেই আমরা কাজ করতে পারবো। যেহেতু পোর্টালটা অটোমেটিকলি ভাবে লগ ইন হয়ে গেছে, এখন এই পোর্টালটাকে লগ আউট করে আবার আপনাদেরকে পুনরায় লগ ইন করে দেখাবো। তার জন্য ডান দিকে দেখুন আপনাদের প্রথমে নাম এখানে শো করবে, তারপরে দেখুন এখানে একটি সার্কেল শো করছে মানুষের মাথার মতো চিহ্ন, তার পাশে কিন্তু একটি অ্যারো আইকন রয়েছে। এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। দুটো অপশন আপনাদের সামনে শো হবে, প্রোফাইল, লগ আউট। লগ আউট অপশনের উপর ক্লিক করলাম। এখন আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি, কারণ আপনাদের মনে হতে পারে যে এই পোর্টালটা হয়তো রেজিস্ট্রেশন হয়নি, আমি আমার পুরোনো আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করে দেখিয়েছি। এখন এই লগ ইন অপশনের উপর ক্লিক করলাম। প্রথমে রয়েছে দেখুন ইউজার নেম অর ইমেল, এখানে আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করতে পারেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডিটা আপনি দিয়েছেন, অথবা ইউজার নেম হিসেবে রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে এন্টার করবেন। তারপরে নিচে দেখুন যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন। তারপরে নিচে সাইন ইন এই অপশনের উপর ক্লিক করবেন এবং এই পোর্টালটাকে লগ ইন করার জন্য আপনার মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারেন অথবা ইমেল ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারেন। যদি আপনার মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে প্রথম অপশনটাই আপনার সিলেক্ট রাখবেন, সেন্ড ওটিপি ইন মোবাইল। যদি আপনার ইমেল ওটিপির মাধ্যমে এই পোর্টালটাকে লগ ইন করতে চান তাহলে সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নেবেন, সেন্ড ওটিপি ইন ইমেল। আমি এখানে আমার ইউজার নেম এবং এখানে ক্যাপচা কোডটিকে এন্টার করে দিয়েছি। নিচে সাইন ইন এই অপশনের উপর ক্লিক করলাম। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে কিন্তু অলরেডি একটি ওটিপি চলে এসেছে। ওটিপিটা আমি এখানে ওটিপির ঘরে এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করবার পর নিচে রয়েছে দেখুন সাবমিট, এই সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট পোর্টালের একটি নোটিশ রয়েছে, সেই নোটিশটা আপনাদের সামনে হোম স্ক্রিনে এভাবে শো করবে। নিচে ওকে অপশনের উপর ক্লিক করবেন। দেখুন ই ডিস্ট্রিক্ট পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। এখন আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনায়াসে কাজ করতে পারবেন।
পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পরপর করে দেখাবো ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে এই সমস্ত সার্ভিসগুলো আপনারা কিভাবে ইউজ করবেন। সেটা কিন্তু একটা ভিডিওতে হবে না, পরপর করে বেশ কয়েকটি ভিডিওতে সমস্ত সার্ভিসগুলো নিয়ে আমি পরপর করে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সমস্ত ভিডিওগুলির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে নিজেদের খেয়াল রাখবেন।